বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরণ এক ভারতীয় নাগরিক, মুক্তিপণ বাবদ 1 লক্ষ টাকা দাবি করছে অপহরণকারীরা। স্বামীকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করার জন্য বিলোনিয়া থানার পুলিশের কাছে দ্বারস্থ হয়ে স্ত্রী হলেন পুলিশের কাছে পাগল, এমনই অভিযোগ। এখন প্রশ্ন হলো, পুলিশ কি এখন ডাক্তার? শুধু তাই নয়, পাগল বলে আখ্যায়িত করার পাশাপাশি গালিগালাজ করে অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের সাহায্য সহযোগিতা না পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। তাহলে ডবল ইঞ্জিনের সরকারের পুলিশ কি ডাক্তারি খাতায় নাম লিখিয়েছে? বিচার চাইতে গেলেই পুলিশ ধরিয়ে দিচ্ছে পাগলের সার্টিফিকেট। রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলাপ্রু মগ বিলোনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে ঘুরতে যায় গত 13 সেপ্টেম্বর। বুধবার বাংলাদেশ থেকে বাড়ি ফেরার কথা। ফেরার সময় বাংলাদেশে অপহরণ হয় স্বামী চাইলাপ্রু মগ। এরপর বুধবার ভোরে চাইলাপ্রু মগের স্ত্রীর কাছে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। এরপর কোনো উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পর পুলিশ চাইলাপ্রু মগের স্ত্রীকে পাগল বলে আখ্যায়িত করে তাড়িয়ে দেয়। দিশেহারা বিলোনিয়া মুহুরীঘাট আইসিপি ইনচার্জের সাথে দেখা করে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন। আইসিপি ইনচার্জ তখন গ্রুপ ডি পদে কর্মরত সুধনসুরের সাথে চাইলাপ্রু মগের স্ত্রীকে পাঠায় মুহুরীঘাট সীমান্ত গেটের কাছে বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্টের সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য। সেই সময়ে এক বিএসএফ এর কনস্টেবল এসে আইসিপি কর্মীকে গালিগালাজ করে গেটের কাছ থেকে সরিয়ে দেয়। বিএসএফ কনস্টেবলকে ঘটনার বিষয়ে বলার পরেও এরপর আইসিপি কর্মী সহ বিএসএফ কষ্টগুলোর সাথে শুরু হয় বাগবিতণ্ডা। এরপর বিএসএফ কনস্টেবলের আইসিপির পক্ষে ঢুকে আইসিপি ইনচার্জের সামনেই কর্মরত সুধন সুরকে মারধর করার জন্য তেড়ে আসে। এই বিষয়ে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা আইসিপি ইনচার্জের পক্ষ থেকে বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে। বর্তমানে চাইলাপ্রু মগের স্ত্রী দিশেহারা, কি করবে ভেবে পাচ্ছে না। প্রশাসনের সহযোগিতায় তার স্বামী যাতে সুস্থ অবস্থায় ফেরে সেই আশায় বুক বেঁধে আছে 3 সন্তানের জননী। যখন সকালবেলা এখানে আইছেন, আসার পরে আপনি এই যে কার কার কাছে গেছিলেন? আমি প্রথমে আইছিল কেউ নাই এখানে, তো এই অফিসেও কেউ নাই ভোরবেলা। হ্যাঁ, ভোরে 5টার সময়। আচ্ছা, তো আইছি যে ও এখানে বিএসএফ একজন আসছিল, বয়স্ক মানুষ। আমি কইছি যে কেউ আসে না অফিসার স্যার, উনি কইছে না। আমার কিতা হয়েছে? আমি কিছু এমন হয়েছে আমার জামাইরে তো বাংলাদেশে ঘটনাটা কইছেন। হ্যাঁ, কই দিছে বিএসএফ। কি কইছে? কই দিছে বিএস। আমি কইছে হেরে কইছে, পরে হে কইছে ওই এখন পতাকা যেটা উঠায় হেরে, মানে ইমিগ্রেশনের সুদন বাবুরা জানাইছেন। হ্যাঁ, হেরে দাও তো। আমি হে আইতাছে। এরপর আইছে, পরে আমি কইছে হেরে এমনি এমনি কইছে। হে কইছে এই সারটা কইছে দাঁড়াতা আইছে অফিসে আইছে কইছে মিনিমাম পরে চেক করছে আসেনি লিস্টে, মানে রেজিস্টার চেক করে দেখছে আপনার হাজবেন্ড কি পাসপোর্টে গেছে না গেছে। আচ্ছা, চেক করছে যে আছে, ঠিক আছে। পরে গেছে বিএসএফ কাছে। বিএসএফ লোক কইছে স্যার একটু মানে এরকম অবস্থা হয়েছে, একটু গেটটা খুলুন, বাংলাদেশি পুলিশ লোক কথা বলবো। বিএসএফ কইছে না, কথা বলতে লাগবে না। বিএসএফ মানা করে দিছে, একবারে মানা করে দিতে লাগবে না তোমার। এরপরে থানাতে গেছেন? না, এই সময় মানা করে দিছে যে দাঁড়া রয়েছে। মানা করছে যখন আমার চোখে জল আছে, দাঁড়াতে কইতাছে তোমার হেড চোখে কান্নাতে দেখছে না, চোখে জল দেখে না, এ কান্দুক, একদিন কানবো 2 দিন কানবো, কান্দুক এমনি কর। পরে এমনি কইটা গেছে যে দাদাটা এখানে দাঁড়ায় কথা কইতাছে যে বিএসএফ আবার জিজ্ঞাসা আমার কিতা হইছে। আমি আবার কথা কইছি, এই কথাটা রিপিট করা কইছে। পরে বিএসএফ এর আপনার সমস্যাটা কইছিলেন? হ্যাঁ, আবার রিপিট করা কইছে আমি। পরে বিএসএফ লগে দাঁড়ার লগে ঝগড়া হয়ে গেছে। বিএসএফ দুর্ব্যবহার করছে যে এই সময় ঝগড়া হয়েছে, আয়া করছে আবার ফিরে। পরে আইছে যে এখানে 2 জন, মহিলা একজন বিএসএফ আর পুরুষ একজন আইছে যে মহিলাটা দাঁড়াইছে স্কুটি দাঁড়াইছে। পরে পুরুষটা আইছে আয়া এখানে আঙুল দিয়ে ধমক দিয়া কথা কারে দাদাটাই, মানে ইমিগ্রেশনের যে অফিসারটা। আচ্ছা, ওনারে মানে আঙুল দিয়া কথা কয়। এই সময় মানে কথাবার্তা হয়েছে, মানে পরে একটু থামছে। আমি কইছে হইছে এত কইতে লাগবে না আমার। এরপর কই গেছেন? আমি এই সময় আবার আইছে এখানে, আয়া সেটা বসে কতক্ষণ আবার হিরিয়ে গেছে, যেহেতু অফিসার ডাক দিছে। আপনারা এরপরে তারা কোনখানে পাঠাইছে? পরে ইমিগ্রেশন অফিস থেকে পুলিশে পাঠাইছে। হ্যাঁ, ওইখানে পুলিশের জানাইছেন? পুলিশে গেছে। আমি কইছে কি লেগে আইছে এমনি কো। আমি কইছে স্যার আমার জামাইরে তো বাংলাদেশে মন হইছে, এলাকা আইছে। ইমিগ্রেশন অফিস থেকে কইছে জিবিটা একটু রেজিস্টার মানে একটা জিডি এন্ট্রি করতেন, মানে থানাতে গেছিলেন? হ্যাঁ, গেছে। আচ্ছা, তো এমনি করা মানে আরামসে বয়া কইতাছে তোমার জামাই যাবার সময় আমারও কয়ে গেছিলি, মানে কি পুলিশ অফিসার? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়েছে এই সময়। কি কইছে? তোমার জামাই যাবার সময় বাংলাদেশে যাবার সময় আমারও কয়ে গেছিনি। আচ্ছা, তো আমার খুব কষ্ট হয়েছে, চোখে জল আয়া পড়ছে এই সময়। তো এই সময় কথাবার্তা কইছে
কল করে আমার জামাই থেকে কল আছে, আমি বলছি স্যার তুই চুপ করো না, ওই হেরা কল করতেছে, টাকা দাবি করতেছে। কারা টাকা দাবি করছে? বাংলাদেশের লোকজন টাকা দাবি করতেছে। আর পুলিশ স্টেশনে যখন আসছিলেন তখনও করছে? কইছে, মানে হেরা ফোন করছে যে আমি স্যারেও কইছে, পুলিশেও আচ্ছা, কইছে। কি কইছে? মানে হেরা টাকা দাবি করতেছে 1 লাখ টাকা, এখন মানে 10,000 দিবার লাগে কইছে। তো এই কথা কইছে আর কি। তো মানে আমার কথা কইতেও পারে না এই সময়, হেরা এমনি কথা কইছে, মনে কষ্ট হয়ে গেছে। তো ওই সময় স্যার একটু চুপ করুন, আমি কথা কই। এবার কি কইছে পুলিশ অফিসার? কি কয়? পরে কথা কয় সাসি যে সে কইছে তুমি এত কথা না বাড়ে সেরা টাকা জোগাড় করে টাকা দিয়ে দাও। অপহরণকারীদের টাকা দিয়ে দিতেন? এমনি কইছে হলে আর থাকছে না, আমি বারবার ফটোফট আছে বাইরে কথা কইছে। আমার যত আমার স্বামীরও তো পুলিশের কাছে গেছিলেন এসে সহযোগিতার লেগে? আমি বাইরে আসেরা আমি ফোন করে টাকা লাগাচ্ছি। আমার স্বামীরও তো মারধর করতেছে। টাকা পাঠাইছেন ওখানে? কয় টাকা দিছেন? 20,000। হ্যাঁ 20,000। 20,000 দিছেন? মানে পুলিশ স্টেশন থেকে বাইরে 20,000 টাকা দিয়ে দিছেন? কেন পুলিশে আপনারা সহযোগিতা করছে না? করছে না। আজকে আমার জামার লেগে এরকম হইতেছে, পরে আরেকদিন অন্য মানুষ লোকে হইতে পারে। এটা আমি প্রশাসনের কাছে দাবি করতেছি আমার জামার যত ভালো মতন আয় পারে যাতে ফিরে আনতে পারে এমন। হ্যাঁ। তো অপহরণকারীরা এখন কি শুধু ভরসা শুধু অপহরণকারীরা যে সময় ছাড়বো তখন? এছাড়া কেউ নাই আপনার পাশে? না।